দর্শক, সকাল থেকে শুরু হয়েছে রেল চলাচল। তা জানতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছি সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, রাত 2:45টার দিকে রেল উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কিন্তু এই সিদ্ধান্ত আসে যে সকাল থেকে রেল চলাচল হবে। সব মিলিয়ে আসলে যাত্রী উপস্থিতিটা কেমন দেখছেন, যেহেতু এত রাতে ঘোষণা? সকাল 6:30 থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে টানা 27 ঘন্টা কর্মবিরতির পর। অর্থাৎ রেলওয়ে স্টাফ শ্রমিকদের যে কর্মবিরতি ছিল তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে যেই কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি শেষ করলে হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে পরিস্থিতিটা ঠিক আগের মতোই। সকাল থেকেই যাত্রীরা এখানে ভিড় করছেন, কিন্তু শিডিউল বিপর্যয়ের খবর আমরা সেই শুরু থেকেই বলে আসছি এবং সর্বনিম্ন আধা ঘন্টা থেকে শুরু করে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয়ের খবর আমরা জানিয়েছিলাম। এখন পর্যন্ত অনেকগুলো ট্রেন ছেড়ে যায়নি, যেটা 6:33, 6:55, 7:30 এই ট্রেনগুলো এখনও পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি। আরেকটা বিষয়, এই বিপর্যয়ের বিষয়ে আমরা এখানকার যে স্টেশন ম্যানেজার আছেন সাজিদুল ইসলাম, ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনি বলেছেন যে এই শিডিউলটাকে ঠিক করতে আরও অন্তত 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। আর আমরা তাকে আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম তার কাছ থেকে, যে এই শিডিউল বিপর্যয় এবং এই যে গত 27 ঘন্টা যে কর্মবিরতির কারণে এই ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম। অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ক্ষয়ক্ষতিটা, সেটার বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিদিন 1,15 থেকে 20 লাখ টাকার টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হয়। তবে 27 ঘন্টায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ লোকসান হয়েছে, সেই বিষয়টা এখনও উনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে তথ্য বিভ্রাট ঘটেছে, যেটি আমাদেরকে যাত্রীরা বলেছেন যে এই ট্রেনের সকাল 6টা বা 6:30টায় যে ট্রেনগুলো ছিল, সেই ট্রেনগুলো যাবে কি যাবে না এইটা জানার জন্য গতকাল রাতে 10টা-11টার সময় অর্থাৎ যাত্রীরা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে জানতে এসেছিলেন। তো এখানকার কর্তৃপক্ষ নাকি তাদেরকে জানিয়েছিলেন যে এই ট্রেনগুলো আসলে হয়তো আর যাবে না, এবং গেলেও তাদেরকে জানিয়ে দেয়া হবে। তো যাত্রীরা অভিযোগ করছেন যে তাদেরকে আসলে কোনো মেসেজ বা কোনো কিছুর মাধ্যমে না জানানোর কারণে এই ট্রেনগুলো সকালবেলা 2 ঘন্টা ডিলে করে বিভিন্ন গন্তব্যে চলে গেছে, কিন্তু তারা তথ্য না জানার কারণে এই ট্রেনের যাত্রী হিসেবে তারা আসলে ভ্রমণ করতে পারেনি। আরেকটি বিষয়, কক্সবাজারের যে ট্রেনটি, এই ট্রেনের যাত্রীর সংখ্যায় মূলত বেশি বলে আমরা জানতে পেরেছি। তারা এই কক্সবাজারের যে সকল যাত্রী, তারা কক্সবাজারে বিভিন্ন রকমের হোটেল মোটেল বুক করে রেখেছেন, আরও নানা রকমের বিষয়, অর্থাৎ ভ্রমণ সংক্রান্ত নানা রকমের বিষয়ে তারা এই যাত্রার সঙ্গে জড়িত ছিল। তো এখানে আসলে তারা এই ট্রেনের এই বিভ্রান্তির কারণে, অর্থাৎ তথ্য বিভ্রাটের কারণে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে পারেননি অনেকেই। তো সেখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, এখন পর্যন্ত ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী বিকল্প ব্যবস্থায় যাত্রা করার জন্য রেলওয়ে স্টেশন থেকে ফিরে গেছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।